দাসপুরের আরেকটি খবর দেখাবো, যেখানে খা খা করছে একেবারে স্বপ্নের গোল্ড হাব। একেবারে নীল সাদা তিনতলা ভবন, পুরোটাই ফাঁকা। 8 কোটি টাকা খরচে তৈরি ভবনে রয়েছে যাবতীয় পরিষেবা। 4 মাস আগে উদ্বোধন হয়েছিল এই ভবনের, কিন্তু নেই কোনো শ্রমিক। হাবের ভেতরে সব কাউন্টারই বন্ধ রয়েছে। মানে মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও হলো না গোল্ড হাব। ক্ষোভে ফুঁসছেন দাসপুরের বাসিন্দারা। আর এর মধ্যেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় এই শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন। 5,000 টাকা ভাতায় সংসার চলবে না, বাড়ি ফিরে এলে তাহলে খাবেন কি, প্রশ্ন করছেন খোদ গ্রামবাসীরাই। করোনার সময় দাসপুরে ফিরে গেছিলেন 31,000 পরিযায়ী শ্রমিক। কি কাজ আছে, কি কাজটি আছে বলো? কিছুই কাজ নেই। আর সেই কারণেই কি সবাইকে বাইরে যেতে হচ্ছে? হ্যাঁ, নাহলে সংসার চলবে কি করে? 5,000 টাকা করে সংসার চলবে? একটা প্রত্যেকটা ফ্যামিলি একটা মেয়েদের মিনিমাম 10,000 টাকা তাদের হাত খরচা লাগে। 5,000 টাকায় সংসার চলে? তো কথা করেছে তো, ভোটের জন্যই করেছে নেতারা এরকম। আচ্ছা আমাকে বলো তো, এই পরিযায়ী শ্রমিক মানে কেন এত লোককে বাইরে চলে যেতে হচ্ছে? এখানে কি কাজ নেই? না, কাজ নেই। কাজ নেই না, কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছে যে কাজ আছে। কি সব বলছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, কত লোক আছে এখান থেকে বাইরে? কতজন? 20 জন 30 জন। আচ্ছা মুখ্যমন্ত্রী তো বলেছে 5,000 টাকা করে দেবে, চলবে? তোমাদের সংসার চলবে? না না, চলবে না। এই যে গোল্ড হাব তৈরি হলো 8 কোটি টাকা খরচ করে, এখনো পর্যন্ত নীল সাদা বিল্ডিং, এর বাইরে কিছু নেই। হবে বলে মনে হয়? হবে, সময় লাগবে। সময় লাগবে। খুব বড় বড় করে কিন্তু এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত যে ফলক, সেই ফলক দেওয়া রয়েছে। বলে রাখবো, এটা হচ্ছে সেই গোল্ড হাব, এই গোল্ড অর্নামেন্ট হাব, যেখানে কিন্তু যারা পরিযায়ী শ্রমিক, এই এলাকার প্রচুর মানুষ, তারা কিন্তু নিত্যদিন সোনার কাজের সাথে যুক্ত। তারা কাজ করবে এখানে, তারাই তো কোনো আগ্রহ দেখায়নি। সোনার যারা কাজ করবে তারা তো আগ্রহটাই দেখায়নি। এই দেখুন, এই হচ্ছে কিন্তু একদম ভবন সাজিয়ে গুছিয়ে তোলার কাজ করছে, কিন্তু সব বাহ্যিক কাজ। ভেতরে পুরো ফাঁকা একটা বিল্ডিং। আমি ঢোকার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। দাদা কেউ আছেন? রান্না বান্নার সামগ্রী রয়েছে, কিন্তু লোকজন কাউকে দেখা যাচ্ছে না। কেউ আছেন? দাদা তোমরা থাকো এখানে? আমরা কন্ট্রাক্টরের লোক। এটা কথা বলো, এখানে যে স্বর্ণ ব্যবসায়ীদের জন্যই তো এটা তৈরি হয়েছে, তারা কেউ এসেছে? তারা কেউ কাজ করে এখানে? ও বলতে পারবো না, এটা আমরা গোটা বিল্ডিং কি ফাঁকা এখন? ফাঁকা ফাঁকা। দোতলায় আমি উঠছি এবং দেখাবো, এখানে কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে। এই বিল্ডিং কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে। সার দিয়ে দোকান ঘর তৈরি করা হয়েছে, ঝাঁচকচকে বিল্ডিং করা হয়েছে। প্রায় 8 কোটি টাকা খরচ করে ঝাঁচকচকে বিল্ডিং হয়ে গিয়েছে। দেখাচ্ছি, এই হচ্ছে রুম, কিন্তু একেবারেই ফাঁকা, একেবারে কিন্তু ফাঁকা। অর্থাৎ যাদের জন্য করা হয়েছিল, বিদ্যুতের ব্যবস্থা থেকে সব হয়েছে, সব দোকানঘর হয়েছে, ঠিক এইভাবেই একটা 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 দোকানঘর তৈরি হয়েছে। কিন্তু এটা যাদের জন্য করা হয়েছিল তারাই আসেনি, তারাই মুখ ফিরিয়ে নিয়েছে। এই বিল্ডিং পড়ে রয়েছে এইভাবেই। চলতি বছরই কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে এই গোল্ড হাবের, কিন্তু নামেই উদ্বোধন হয়েছে। এখনো পর্যন্ত বিন্দু মাত্র কাজ হয়নি, বা মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, একের পর এক ঘোষণা, সেগুলোকে আদৌ বাস্তব রূপ পাবে? যারা পরিযায়ী শ্রমিক তারা কি উৎসাহ দেখাবে? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। দাসপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।